তো আজ যাব হচ্ছে আমার দেওরের রিসেপশন। তোমরা জানোই যে ওর বিয়েতে কিছু করা হয়নি, ওর মন্দিরে বিয়ে হয়েছিল। তো আজ রাতে ওদের ওখানে রিসেপশন আছে, তো সেখানে যাব, তাই রেডি হব। দেখো এখানে সমস্ত কিছু বিছানায় ফেলে রেখেছি, সাজাগোজার জিনিস। মেয়েদের কোথাও যাওয়া তো নয়, সমস্ত কিছু এখানে দোকান মেলা করেছি। এগুলো সাজার সময় তো বেশ ভালো লাগবে, কিন্তু যখন বাগাতে হবে না তখন মানে কী যে হাল হবে। আর এই দেখো চুড়ি পরে নিয়েছি অলরেডি। ভেবেছি যে এই হারটা পরবো, দেখা যাক শাড়ির সাথে আর কোন শাড়িটা পরছি, কীভাবে সাজছি, চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি সেরকম কিছুই সাজবো না, খুব অল্পর মধ্যে নর্মালি সাজবো। হালদি কালার আছে, হোয়াইট টোন, তো এই হোয়াইট টোনটা অ্যাপ্লাই করবো। তার আগে একটা ক্রিম অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার জন্য, সেটা হলো নিভিয়া সফট। এটাও দেখতে পাচ্ছ খালির পথে। ল্যাকমির একটা ফাউন্ডেশন ইউজ করবো, কিন্তু সেটা আমার শেডে নেই, তাও ইউজ করবো। কারণ আমি মেকআপ পারি না, আর আমার মেকআপ করার খুব একটা প্রয়োজনও লাগে না, তার ফিল্টার রয়েছে। আর যারা দেখতে এমনিতেই খারাপ, তাদেরকে হাজার মেকআপ করালেও সুন্দর হবে না। সুন্দর হতে গেলে মনের দিক থেকে সুন্দর হওয়া দরকার। তো আমার মেকআপের প্রয়োজন হয় না, আমি এমনি কিছু কেমন লাগছে আমার। ব্লেন্ডারের কি প্রয়োজন, আমি রয়েছি। স্কিনটা দিতেই ভালো লাগে। মুখটাকে ক্রিম মেখে সাদা করলে হবে? যাদের মনে ময়লা, তাদের জন্য কি কোনো ক্রিম রয়েছে? জানলে অবশ্যই জানবে। আমি মেকআপ জানি না তো কী হয়েছে, আমার কাছে কিন্তু প্রপার ব্রাশ রয়েছে, যদি আমি জানি না কোনটাতে কী অ্যাপ্লাই করতে, তবু আছে। একটা ছোট্ট মতন আমার মেকআপ বক্স রয়েছে। এটা লাগিয়ে লাগিয়ে আমি একদম খতম করে দিয়েছি। তো যেহেতু একটু রিসেপশন পার্টি, একটু গ্লোই গ্লোই করবো, তো দুটোকে মিক্স করে লাগিয়ে ব্লাশ লাগাবো। তো এটা করে ব্লাশ লাগাবো। অর্ধেক মেকআপ ডান। বাইরে খুব বৃষ্টি পড়ছিল, আর এখানে সবাই আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম। আমরা গাড়ি করে গিয়েছিলাম। এটা হলো আমার এক ভাসুর,
তার গাড়ি। তো এখানে দেখো আমার মেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। ও ট্রাভেল করতে এতটাই ভালোবাসে কি বলবো। ও গাড়িতে একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি। গাড়িতে বেশ গান বাজছিল আর বাইরে এরকম মনোরম দৃশ্য, বৃষ্টি পড়ছিল, রাস্তা পুরো ভেজা, এত ভালো লাগছিল কি যে বলবো। কিন্তু ইদানিং আমার খুব একটা প্রবলেম হয়েছে কি জানো তো, যে গাড়িতে যখন যাই না, খুব স্পিড বাড়লে আমার খুব ভয় লাগে। যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই আমার এই ভয়টা হয়েছে। তো একদিকে উপভোগও করছিলাম, আবার মাঝে মধ্যে ভয়ও লাগছিল। তো এভাবেই করে চলে গিয়েছিলাম ওখানে। আর এখানে বউ সাজছিল বলে দাঁড়িয়েছিলাম। তারপর ওরা যখন নিচে চলে আসে আমরা চলে গিয়েছিলাম একটু ছবি তোলার জন্য। প্রথমে ওখানে একটু কফি খেয়ে নিয়েছিলাম, আর আমি চা প্রেমী মানুষ। আজকে যেহেতু বিকেলে চা খাওয়া হয়নি রেডি হওয়ার চক্করে, তাই ওখানে গিয়েই আগে চোখে পড়েছিল কফিটাই খেয়ে নিয়েছিলাম। তারপর খেতে বসে গিয়েছিলাম, একে একে সব মেনু চলে এসেছিলো। খাওয়ার দাওয়ার খুবই সুন্দর হয়েছিল। আর একটাই মন খারাপ, আমার বর আমি দুজনে একসাথে যেহেতু খেতে বসেছিলাম, আর মেয়েটা এতটাই কান্নাকাটি করছিল। প্রথমে তো আমার এক জায়ের কাছে দেওয়া হয়েছিল, বাট ও আমার মেয়েকে একটুও সামলাতে পারছিল না। মানে মেয়েটা এতটাই কাঁদছিল যে আমাদের খাবার টেবিল অবধি আওয়াজ আসছিল। তো আমি আমার বরকে বললাম যে আমার কোলে দিয়ে যাও, কিন্তু ও বলল যে না, ওইরকম কাঁদলেও খেতে পারবে না। তো একটা পর্যায়ে ও উঠেই চলে গেল। এটা আমার খুব কষ্ট হয়েছিল যে একটা মানুষ খেতে বসেও খাবার খেতে পারলো না। বাদ বাকি সব কিছুই বেশ ভালোভাবে এনজয় করে কাটিয়েছিলাম। চলে গিয়েছিলাম সবাই মিলে একটু ফটোশ্যুট করার জন্য। তারপর ওখানে দেখো, এটা হলো আমার চা। এতদিন যাকে তোমরা ক্যামেরা ক্যামেরা আনতে সবসময়, এখানে আমার এবার নানা চা খাবার ছিল। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বেশ আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম। তারপর ওখান থেকে ফিরে চলে এসেছিলাম। আর পর্ব জায়গায় গিয়ে দেখি যে ওরা ফটোশ্যুট করছে। বেশ মজা লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ওদের কীভাবে ফটোশ্যুট হচ্ছে। ওদের কাছে না কোনো লাল রঙের গোলাপ ছিল না, আমার মাথায় যে গোলাপটা ছিল সেটাই ওদেরকে দিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিলো, অনেক রাত, মোটামুটি একটা কাছাকাছি তো বাজবে এরকম রাত হয়ে গিয়েছিলো। আর বাইরেটা এতটাই শুনশান, বেশ মজা হয়েছিল বাড়ি ফেরার সময়। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর অবস্থা দেখছো, এখন বাজে রাত 1টা, আর মেয়েরও ঘুম ভেঙে গেছে। দেখে তো অবাক, সমস্ত কিছু আছে, এগুলো তো আজ বাগাতে কিছুই পারবো না। এখন আপাতত নিজেকে একটু চেঞ্জ তো হতে হবে। তো এটাই তো আজকের ব্লগটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার সংসারের খুঁটিনাটি কাজকর্মের যদি ব্লগ পেতে চাও অবশ্যই আমার চ্যানেল সুমনাস লাইফকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাই। এটা ছিল তার পরের দিন। সকালবেলায় আমি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আমার ছোট ননদ আসবে বলে, ওর ছেলেটার খুব জ্বর এসেছিলো বিয়েবাড়ি যাওয়ার পর। তো সেদিন গিয়েছিল ডাক্তার দেখাতে, আর আমি এখানে রান্না বান্না সমস্ত কিছু করে রেখেছিলাম, কিন্তু ওদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপরের থেকে আর কোনো ভিডিও বানানো সেরকমভাবে হয়নি। এতটাই শরীর টায়ার্ড ছিল বিয়েবাড়ির পর থেকে, যেহেতু অনেক রাত করে আসা হয়েছিল না। তো সকলেরই বেশ একটা ঘুম ঘুম ভাব ছিল। আর বেশ বিকেলবেলায় ফুচকা এসেছিলো, চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তারপর সকল মিলে আনন্দ করতে করতে আর ভিডিওটা শেষ করা হয়নি।